হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং নেই, এখন আর 1টা বাজছে। আমরা চলে এসেছি এই বাড়িতে। একজনের অবস্থা দেখাচ্ছে একটু বাদে। যাই হোক, আমরা চলে এসেছি এই বাড়িতে। আজকে নীল ষষ্ঠী, আমার এটা প্রথম নীল ষষ্ঠী। তো ও বাড়িতে একা একা তো হবে না, শাশুড়ি মা নেই। তো আমরা আজকে এখান থেকে সবাই মিলে, মা, মাসি, আমি, আমার 2 মাসি, সবাই মিলে গঙ্গায় যাব। তো ওখানে গিয়ে স্নান টান করে জল ঢেলে আসবো। তো ছেলেকে ওই বাড়িতে তো রাখা যেত না একা, বাবাও নেই, বাবাও বেরিয়ে গেছে, কাজ আছে। তো ওকে এখানে রেখে সদ্যদি মামদির কাছে আমরা সবাই মিলে গঙ্গায় যাব। সকাল থেকে তো উপোস করে মোটামুটি 1টা বাজার। এখন না খাওয়ার অভ্যেসটা মোটামুটি বছর দেড়েক ধরে একদম চলেই গেছে, কারণ 1.5 বছর ধরে কোনো উপোস টুপোস নেই। তো এই প্রথম অনেক দিন পর মুখ চোখের অবস্থা থেকে বোঝাই যাচ্ছে একটু একটু জল তেষ্টা পাচ্ছে, খিদে পাচ্ছে না, জল তেষ্টাটা পাচ্ছে। যা রোদ উঠেছে চন্দনিয়ে, ও বাড়ি থেকে আসার সময় সকালবেলা অনেক কাজকর্ম ছিল, একে রেডি টেডি করে আমি আর ব্লগ শুরু করার আর সময় পাইনি। ভাবলাম এই বাড়িতে এসে শুরু করি। জানি না গঙ্গায় যাবো, ফোনটা নিয়ে যেতে পারবো কি না। যদি নিয়ে যেতে পারি ভিডিও শেয়ার করবো, নাহলে বাড়িতে এসে দেখা হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। রাগ করেছো? রাগ করেছো? কি বলছো? কি হয়েছে? কটা? তুমি মামজি গাড়ি নিয়ে নিয়েছো? কি গো, মামাজির গাড়ি নিয়ে নিয়েছো? আবার ওই দাদাই বলবো। আচ্ছা ঠিক আছে, তারপর আর কিছু বলবি? আন্টি হয়ে গেছে, তোর কষ্ট হচ্ছে না তো? না। ঠিক আছে, চল। তো আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। নন্দু আমাদের সাথে গিয়েছিল, আর মা, আমি, ফুলমাসি সবাই মিলে। এখানে দেখতেই পাচ্ছ বীভৎস পরিমাণ ভিড় ছিল। আমরা ইস্কনের ঘাটে গেছিলাম। ওই ঘাটটা তুলনামূলক ফাঁকা থাকে, কিন্তু সেদিন হয়তো ভিড় হচ্ছিলো। এমনি সময় তো ওটা খোলাই থাকে না, সবাইকে স্নান টানও করতে দেয় না। তো সেদিন যেহেতু নীলষষ্ঠী ছিল, ওই জন্য হয়তো ঘাট খুলে দিয়েছিল। প্রচণ্ড পিছল, জল, সাংঘাতিক অবস্থা ছিল। দুপাশে দুটো মুখোমুখি মন্দির আছে, যে যেটাতে ঢালতে চায় আর কি। ভিড় প্রচণ্ড পরিমাণে ছিল। আমরা তো খুব কষ্ট করে স্নান করেছি। তারপরে এই পুচকে পাচকাগুলোকে নিয়ে যাওয়া হয়েছে, আরও হয়েছে সমস্যা। এক এক করে এগুলোকে স্নান করানো, নিজেরা স্নান করা একটু সমস্যা। জাস্ট ভিড়টা দেখো, অস্বাভাবিক ভিড় ছিল। তো স্নান টান করে এসে চেঞ্জ করে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। প্রচুর লাইন দিতে হয়েছে, আর সময়ও লাগছিল অনেক। এটা উপোস করে অতক্ষণ স্নান করে দাঁড়িয়ে থাকা একটু সমস্যায়। যাই হোক, দাঁড়িয়েছিলাম একটা দিন বছরে। এদিকে মা আর মিঠি ওদিকে জল ঢালছে, আমার তো হয়ে গেছে। আর এমনি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল মন্দিরটা, ভালোই লাগছিল চারিদিকের পরিবেশ। কিন্তু এত কাগজ, এত লোকজন, তাই সমস্যা হয়ে গেছে, আর কিছু না। যে মিঠি আবার প্রণাম করছে মন্দিরে। আমরা আসলে ঢুকে হয়ে যেত তাড়াতাড়ি, কিন্তু আমরা জল ঢালার আগেই ওরা মূর্তিটা পরিষ্কার করছিলো, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তারপর জোয়ার এসেছিলো, দেখতেই পাচ্ছ জল কত জোরে যাচ্ছে। আমরা এখানে পুজো দেওয়া এটা আমাদের হয়ে গেছে। আমি জাস্ট ভিড়টা দেখানোর জন্য এটা ক্যাপচার করেছি। বাড়ি এসে সাবু মাখা খেয়ে নিলাম, শেষ দিদি মেখে রেখেছিল। আর একজনের অবস্থা দেখো। ঘুমু হলো, ঘুমু হলো, ঘুমু থুমু হলো, কি ঘুমু থুমু হলো। এখন কি করবে, এখন কি করবে, এখন কি করবে, এখন কি করবে বলো? তো আমরা গঙ্গা থেকে এসে তো পড়েছিলাম ঘুমিয়ে। এসে তো সাবু মাখা খেলাম একটুখানি, শেষ দিয়ে মেখে রেখেছিল। সাবু টাবু খেয়ে মনে হচ্ছিলো শুধু ঘুমোই, এমন একটা লাগছিল। এমনি উপোস করলে একটু ঘুম ঘুম ভাব থাকে। যাই হোক, ছেলেও বিরক্ত করছিল, ওকে দিয়ে শুয়ে পড়েছিলাম। এখন বাজছে 5টা মতো। বিকেলে কি হবে জানি না। ওই একটু তরমুজ খেয়েছিলাম আর অল্প সাবু খেয়েছিলাম। এই সারাদিন না খেয়ে থাকার পর হাবড় জাবড় খেতে আর ভালো লাগে না। দেখা যাক, মা আসুক সন্ধ্যাবেলা। খিদে টিদে পাচ্ছে না সেরকম। তো আমাদের আজকে ভাত খেতে নেই, চালের জিনিসটা খেতে নেই আর কি, যতদূর আমি জানি। এবার রাতে কি হবে জানি না। একজন আমার মুখের দিকে তাকিয়ে হেসেই যাচ্ছে, ভাবছে ওর সাথে কথা বলছি। কি কি বলছো? সন্ধ্যাবেলা আর কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তো আমরা প্রত্যেক বছরই, আমি তো এই প্রথম বছর, মারা প্রত্যেক বছরই আর কি নীল পুজোর দিন রাতের বেলা লুচি আর তরকারি খেত। এবার দিদা না থাকাতে আর এই বছর ধরে আর হয়নি। তো মা আর মাসি দুজন মিলে একা একা কী খাবো করে ওই সাবুই খেয়ে নিত।
তো এবছর আমি আছি, আজকে থাকবো, কালকে ছেলের ভ্যাকসিন আছে, তো ভাবলাম একটু লুচি তরকারি করি। তো এই আলু টালু কেটে রেডি করে নিয়েছি, তরকারিটা বসিয়ে দেবো, আর এদিকে লুচির ময়দাটা মেখে নিই। তো চলো দেখতে থাকো। প্রথমে ভেবেছিলাম সাদা আলুর তরকারি করব। আমাদের লুচির সাথে সাদা আলুর তরকারিটাই বেশি চলে। মা ঠিক ছোলার ডালটা পছন্দ করে না, তার জন্য আলুর তরকারি করলাম, কিন্তু ভুল করে হলুদ দিয়ে ফেলেছি, তো হলুদ আলুর তরকারি হয়ে গেছে। যাই হোক, এখানে ময়দাটা মেখে নিয়েছি, লেচি কেটে নিচ্ছি। অল্প করেই করব, শুধু আমি মা খাবো প্রথমে ভেবেছিলাম, তো তারপর আরও সঙ্গী সাঙ্গা অনেক হয়ে গেছে, সবাই বলছে লুচি খাবো। মাও খেয়েছে লুচি, আমি লুচি, বোন, বর সবাই মিলে লুচি খেয়েছে। তো ময়দা মাখা হয়ে গেছে, এদিকে গরম গরম তরকারিও হয়ে গেছে। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করেছিলাম, কারণ লুচির সাথে মিষ্টি তরকারি, মানে মিষ্টি মানে কি একদম চিনির মতো নয়, বাট একটু মিষ্টি হয় নর্মাল তরকারির তুলনায়। এই যে লুচি তরকারি খেয়ে নিলাম। তো চলো, রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট। আজকে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। এক তো ওখানে অত ভিড়ের মধ্যে লাইন টাইন দেওয়া হয়েছে, রোদের মধ্যে স্নান করেছি। আমাদের তো সঠিক মানে গঙ্গায় স্নান করার মানে অভ্যেসটা তো নেই, হঠাৎ হয়েছে। যাই হোক, শরীরটা একটু টায়ার্ডই লাগছে। রাতে আর সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, ওই দুটো তিনটে মতো লুচি খেয়েছি আলুর তরকারি দিয়ে। মানে সারাদিন পর তেলে ভাজা বেশি খাওয়া যায় না, অল্প করে খেয়ে দিয়ে এই ছেলে তো ঘুমিয়ে পড়েছে, আমরাও ঘুমিয়ে পড়বো। কাল সকালে ওর ভ্যাকসিন আছে, তো সকাল সকাল উঠতে হবে 9টার মধ্যে, আবার ওখানে যেতে হবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রেখো, নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো, টাটা, দেখা হচ্ছে, গুড নাইট।